বন্ধুরা, আজকের এই পর্বে আমি আপনাদের বিশ্বে তৈরি করা সবচেয়ে উন্নত ভবিষ্যতের প্রযুক্তি সম্পর্কে বলতে যাচ্ছি। তাই আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে, আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা করে দিন। সুপার স্মলেস্ট ক্যাপাসিটর। বন্ধুরা, এই প্রযুক্তিটি যা দেখছেন এটি বিশেষ করে মেডিকেল জগতে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি ঔষধের দুনিয়ার একটি যুগান্তকারী উদ্ভাবন প্রমাণিত হবে। গত সেপ্টেম্বর 2021 সালে জার্মানির ক্যামব্রিজ ইউনিভার্সিটি অফ টেকনোলজির একটি দল বিশ্বের সবচেয়ে ছোট সুপার ক্যাপাসিটর আবিষ্কার করেছে। এর আকার 0.033 কিউবিক মিলিমিটার, যা অত্যন্ত ছোট। অন্যদিকে বর্তমানে পেসমেকারে যে ক্যাপাসিটর ব্যবহার করা হচ্ছে তার আকার 1 কিউবিক সেন্টিমিটার। এই নতুন ক্যাপাসিটর তার চেয়ে 3000 গুণ ছোট। এর চেয়েও আশ্চর্যের বিষয় হচ্ছে এই ক্যাপাসিটরের ভোল্টেজ একটি ডাবল ব্যাটারির সমান। এগুলো রক্তে উপস্থিত ইলেকট্রোলাইট থেকে চার্জ হয় এবং এগুলোকে মানবদেহে প্রবেশ করানো হয়। তারপর এগুলো নির্দিষ্ট কিছু রোগের জায়গায় পৌঁছে সেগুলো মেরামত করে। ভবিষ্যতে এগুলো স্ট্রোকের মতো রোগ নির্ণয় এবং চিকিৎসা করার ক্ষেত্রে সাহায্য করবে। এই প্রযুক্তিটি সত্যি অবিশ্বাস্য। BMW কোয়েস্ট কনসেপ্ট কার। বন্ধুরা, প্রথম দেখায় এটিকে একটি সাধারণ অ্যাডভান্সড ফিচার BMW মডেলের গাড়ি বলে মনে হতে পারে, কিন্তু আসলে এটি এসব থেকে অনেক এগিয়ে। এটি একটি অত্যন্ত সুন্দর, উন্নত এবং অনন্য বৈদ্যুতিক গাড়ি। এর ফিচার এতটাই চমৎকার যে শুনলে যে কেউ হতবাক হয়ে যাবে। এই বৈদ্যুতিক গাড়িটি শুধু পরিবেশ বান্ধবী নয়, বরং শতভাগ পুনর্ব্যবহারযোগ্য। এর পুরো বডি পুনর্ব্যবহারযোগ্য অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে। এতে পেইন্টের পরিবর্তে অ্যানোডাইজেশন ব্যবহার করা হয়েছে। এছাড়াও এই গাড়ির ব্যাটারি 360 ডিগ্রি সুরক্ষিত এবং বিশেষ তাপ প্রয়োগ করে এটিকে নীল রং দেওয়া হয়েছে। আপনি জেনে অবাক হবেন যে এই গাড়িটি পুরোপুরি পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে তৈরি। এখন পর্যন্ত এটি সবচেয়ে পরিবেশ বান্ধব গাড়ি। এর মতো আর দুনিয়ায় আর কোনো গাড়ি নেই বলে ধারণা করা হচ্ছে। +1 গেমিং এক্সারসাইজ বাইক। বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো বাড়িতে এক্সারসাইজ মেশিন কিনে রেখেছেন। এর একটি সুবিধা হলো আপনাকে জিমে যেতে হয় না। কিন্তু এখন এই যে মেশিনগুলো দেখছেন, এটি আরও স্মার্ট এবং মজাদার করতে ইন্টারেক্টিভ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। একটি কোম্পানি ভবিষ্যতের জন্য এমন একটি এক্সারসাইজ মেশিন ডিজাইন করেছে যাতে আপনি ব্যায়ামের সাথে সাথে গেমও খেলতে পারবেন। এই মেশিনের সামনে একটি ডিসপ্লে লাগানো আছে যার উপরে গেম খেলা যায় এবং এগুলোর খেলার উপায় খুবই মজার। রেসিং গেম খেলতে গেলে আপনি যত দ্রুত প্যাডেল ঘোরাবেন গেম তত দ্রুত চলবে। এর দুই পাশে হ্যান্ডেল লাগানো আছে যা গেম নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই মেশিনের সাহায্যে আপনার ব্যায়াম এত মজাদার হবে যে আপনি ক্লান্তি অনুভব করবেন না। এটি সত্যি অবিশ্বাস্য। মেইনটেন্যান্স রোবট। বন্ধুরা, এই যে রোবটটি দেখছেন এর প্রথম ভার্সন 2018 সালে তৈরি করা হয়েছিল, যার নাম আলফা। এটি জাপানি কোম্পানি ফ্যানোস এবং মিৎসুবিশি ডিজাইন করেছে। এই কোম্পানি আধুনিক রোবট বানানোর জন্য বিখ্যাত, কিন্তু এখন এই রোবটকে তার আগের ভার্সনের তুলনায় অনেক বেশি উন্নত করা হয়েছে। এখন একটি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পরীক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটি খুবই বুদ্ধিমান রোবট যা একদম মানুষের মতো কাজ করতে পারে। এই রোবট এমন সব কাজও করতে পারে যা করা খুবই কঠিন, মানুষের জন্য করা খুবই কষ্টকর এবং অসম্ভব হয়ে পড়ে। এর কারণ হচ্ছে এর কাজগুলো 65 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করতে পারে। এই রোবট অত্যন্ত নিখুঁতভাবে কাজ করতে পারে এবং জীবনের জন্য বিপজ্জনক রাসায়নিক এবং তেজস্ক্রিয় পদার্থও সামলাতে পারে। এই রোবটের আকৃতি মানুষের মতোই তৈরি করা হয়েছে। এটা সত্যি অবিশ্বাস্য। বন্ধুরা, মাইক্রোসফট কোম্পানির দাবি ভবিষ্যতের জন্য তৈরি করা তাদের এই উদ্ভাবন খুবই চমকপ্রদ প্রমাণিত হতে চলেছে। এই ডিজাইনটি আসলে অগমেন্টেড রিয়েলিটি প্লাস প্রযুক্তি, যা খুবই উন্নত। দেখতে যদিও সাধারণ চশমার মতো, কিন্তু সাধারণ চশমা থেকে সম্পূর্ণ আলাদা। এই চশমা পরে আপনি নিজের চারপাশে সবকিছু দেখতে পারেন এবং তার সাথে ইন্টারঅ্যাক্টও করতে পারেন। অথচ সাধারণ ভার্চুয়াল রিয়ালিটি প্লাস পরে আপনি বাস্তব জগৎ দেখতে পান না। এটি শিক্ষা এবং শিল্পক্ষেত্রে এক বিশাল বিপ্লব আনবে। এখন বায়োলজি এবং ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের মানবদেহের কোনো অঙ্গ বা কোনো মেশিন খুলে তার পরীক্ষা করার প্রয়োজন হবে না। এই চশমা পরে পরীক্ষার্থীরা যে কোনো জিনিসের 3Dতে দেখতে পারবেন। শুধু তাই নয়, বরং কোনো জিনিসকে খুব কাছ থেকে বিস্তারিতভাবেও দেখতে পারে। এটি খুবই শক্তিশালী প্রযুক্তি যা ভবিষ্যতে অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। স্মার্ট মেটাল ফেব্রিক। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে আজকাল প্রতিটি জিনিস স্মার্ট হয়ে গেছে।
আমাদের দৈনন্দিন জীবনেও আমরা অনেক স্মার্ট জিনিস ব্যবহার করি, যেমন আমাদের সেলফোন, বাড়ির ডোরবেল, পাখা ইত্যাদি। কিন্তু আপনি কি কখনো স্মার্ট ফেব্রিক্সের কথা শুনেছেন? শুনতে অবিশ্বাস্য লাগে, একটি ফেব্রিক্স আবার স্মার্ট হয় কিভাবে, কিন্তু এটি বাস্তব। আসলে এই ফেব্রিক ধাতুর অনেকগুলো ত্রিকোণ উপাদান জুড়ে তৈরি করা হয়েছে। এই ধাতব উপাদানগুলোকে একটি বিশেষ পদ্ধতিতে জোড়া লাগানো হয়। এই ফেব্রিক সাধারণ অবস্থায় নমনীয় হয়, কিন্তু যখন এটি সম্পূর্ণরূপে সংকুচিত করা হয় তখন এটি 25% শক্ত হয়ে যায়। এটি 3D প্রিন্টেডের মাধ্যমে তৈরি করা হয়েছে। ভবিষ্যতে এই প্রযুক্তি কঙ্কালের মতো কাঠামো বা সেতু নির্মাণ করার ক্ষেত্রে শক্তিশালী উপাদান হিসেবে ব্যবহার করা হবে। এই প্রযুক্তিটি সত্যি অসাধারণ। অফশোর উইন্ডোর টারবাইন। বন্ধুরা, আজকাল সারা বিশ্বে বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ু শক্তি ব্যবহার বাড়ছে। জুলাই 2021-এ স্কটল্যান্ডের একটি কোম্পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য একটি বিশালাকার টারবাইন স্থাপন করেছে। এটি বিশ্বের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট। এটি একটি ফ্লোটিং প্ল্যাটফর্ম, যা প্রথমবারের মতো সমুদ্রে স্থাপন করা হয়েছিল। এই পাওয়ার প্ল্যান্টের ভেতরে 2 মিলিয়ন ওয়াট বিদ্যুৎ সংরক্ষণের ক্ষমতা রয়েছে। বিশেষজ্ঞদের মতে এর সাহায্যে সহজেই 2000টি বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এই প্রযুক্তিটি তৈরি করতে 2 বছর সময় লেগেছে। এটি একটি অত্যাধুনিক প্রযুক্তি যার সাহায্যে সহজেই শক্তি সঞ্চয় করা যাবে। এটি সত্যি অনন্য। স্পিরিট অফ ইনোভেশন। বন্ধুরা, রোলস রয়েস কোম্পানির নাম তো শুনেছেন। এই কোম্পানি সাধারণত গাড়ি বানানোর জন্য বিখ্যাত হলেও সম্প্রতি তারা একটি বিমান ডিজাইন করেছে। এটি একটি খুবই অনন্য এবং উন্নত বিমান। এর সবচেয়ে বিশেষ দিক হচ্ছে এটি সম্পূর্ণ বৈদ্যুতিক। 15 সেপ্টেম্বর 2021-এর পরীক্ষার জন্য উড্ডয়ন করা হয়েছিল এটি, এবং প্রথম ফ্লাইট সফল হয়েছিল। এই বিমানটি 15 মিনিট পর্যন্ত বাতাসে উড়েছিল, তারপর নিরাপদে অবতরণ করানো হয়েছিল। এখন এই বিমানকে বাণিজ্যিকভাবে উৎপাদনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই বিমানের গতি ঘন্টায় 483 কিলোমিটার। এর বিশেষত্ব গতির পরিবর্তে এতে লাগানো মোটর, যা 750 কিলোওয়াট আওয়ার শক্তির উৎপাদন করে। এছাড়াও এই বিমানের ভেতরে 3টি 150 কিলোওয়াটের বৈদ্যুতিক মোটর লাগানো হয়েছে, যা বিমানের প্রোপেলার চালাতে সাহায্য করে। আর মজার বিষয় হচ্ছে এই বিমানের নকশা খুবই চমৎকার। এই প্রযুক্তিটি সত্যি দেখার মতো ছিল। তো বন্ধুরা, এরকম আরো মজার মজার ভিডিও দেখতে ইন্ডিয়া স্ক্রিনে দেখানো ভিডিওতে যে কোনো 4টা ভিডিওর যে কোনো একটা দেখে আসতে পারেন। আশা করি অনেক মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।